নমস্কার, আমি ডাক্তার দিবাকর দাস, একজন হোমিওপ্যাথিক চিকিৎসক। আজকে আমি অটিজম সম্পর্কে হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য হাজির হয়েছি। অটিজম কি? আপনার সন্তান কি চোখের যোগাযোগ সঠিকভাবে করছেন না? উপযুক্ত বয়সেও সে কি কথা বলছে না? সে কি আপনার আদেশে সাড়া দিচ্ছে না? এই নিবন্ধটি ব্যাখ্যা করবে অটিজম কি, অটিজমের কারণ এবং অটিজমের জন্য সর্বোত্তম হোমিওপ্যাথিক চিকিৎসা কী। অটিজম হলো একটি জটিল বিকাশমূলক অক্ষমতা, যেখানে একটি শিশুর বাহ্যিক অভিব্যক্তি উপলব্ধি করার, প্রক্রিয়া করার, ব্যাখ্যা করার এবং প্রতিক্রিয়া জানানোর স্বাভাবিক ক্ষমতা প্রভাবিত হয়, যা তাদের পক্ষে সামাজিক পরিবেশে যোগাযোগ করা কঠিন করে তোলে। এই অবস্থায় শিশুরা তাদের অর্থের সাথে শব্দ যুক্ত করা চ্যালেঞ্জিং বলে মনে করে। পিতামাতারা সাধারণত অভিযোগ করেন যে তাদের সন্তানদের যখন নাম ধরে ডাকা হয় তখন তাদের নামের প্রতি সাড়া দেয় না, বা সাধারণ আদেশগুলি অনুসরণ করতে বলা হলে কোনো মনোযোগ দেয় না। আজ অবধি ASD এর কোনো নির্দিষ্ট কারণ জানা যায়নি। সন্দেহজনক কারণগুলি হলো জেনেটিক্স, টিকা, পরিবেশ দূষণ, মস্তিষ্কের কোষের দীর্ঘস্থায়ী প্রদাহ, নিউরন, দুর্বল নিউরো ইমিউনিটি, ভারী ধাতুর টক্সিন, গর্ভাবস্থা মায়ের সক্রিয় টর্চ সংক্রমণ। শিশুদের জীবনে একটি ছোট ঘটনাও তার মনস্তাত্ত্বিক স্তরে ছাপ ফেলতে পারে। শিশুরা কাদামাটির মতো, তাদের উপর যে প্রভাব বিস্তার করে তা তার মনোজগতে ছাপ ফেলে। পরিবর্তিত আচরণ এবং ADHD, অটিজম, আক্রমণাত্মকতা ইত্যাদির মতো যন্ত্রণার মূল কারণ এই ছাপ। অটিজমের লক্ষণ ও উপসর্গ। অটিস্টিক শিশুরা উচ্চ শব্দ, উজ্জ্বল আলো, স্পর্শ, ভিড় ইত্যাদির মতো সংবেদনশীল ইনপুটগুলির অভিজ্ঞতা এবং অস্বাভাবিকভাবে প্রতিক্রিয়া দেখায় এবং পুনরাবৃত্তিমূলক সৌদ্দীপক আচরণ দেখাতে পারে, যেমন হাত ঝাঁকুনি, দোলা, মাথা ঠুকে, অত্যধিক লাফানো, ঘূর্ণায়মান বস্তু ইত্যাদি। অটিজম হলো একটি স্পেকট্রাম ডিসঅর্ডার, যেহেতু এই বর্ণালীতে থাকা শিশুরা বিভিন্ন ধরনের উপসর্গ অনুভব করতে পারে এবং তাদের অক্ষমতার মাত্রা উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হতে পারে। যোগাযোগ, বকবক বা কথা বলতে বিলম্ব, হঠাৎ থেমে যাওয়া বা কথা বলতে শেখার রিগ্রেশন, ভাষা বোঝার ক্ষেত্রে উল্লেখযোগ্য বিলম্ব, ইকুলালিয়া বা পুনরাবৃত্তি করা শব্দ বা বাক্যাংশ, প্লাট বা এমনকি ভয়েস টোন। সামাজিক, চক্ষুর যোগাযোগ এড়ানো, অন্যদের সাথে জড়িত বা সম্পর্কিত সমস্যা, সামাজিক গেম খেলতে বা উপযুক্ত খেলনা ব্যবহার করতে অসুবিধা, আবেগ নিয়ন্ত্রণ বা দেখানো কিছু অসুবিধা, আচরণ সংশ্লিষ্ট ব্যাধি, পুনরাবৃত্তিমূলক আচরণ, হাত ফাটানো, দোলনা, লাফানো, ইকুলালিয়া ইত্যাদি, স্থিরকরণ বা বারবার একক কার্যকলাপে জড়িত হওয়া, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিসঅর্ডার যেমন কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া ইত্যাদি, খিঁচুনি ব্যাধি এবং ঘুমের অসুবিধা, অখাদ্য আইটেম খাওয়া, শব্দ, গন্ধ, স্বাদ, দর্শনীয় স্থান বা নড়াচড়ার সাথে সংবেদনশীল প্রক্রিয়াকরণের অসুবিধা। অটিজমের প্রচলিত চিকিৎসা। প্রচলিতভাবে অটিজমের কোনো চিকিৎসা নেই, শুধুমাত্র সামান্য সাফল্য বা যা অর্জিত হয়েছে থেরাপির মাধ্যমে। যদিও থেরাপিগুলি ASD এর উন্নতিতে ভূমিকা পালন করে, তবে উন্নতিতে এর ভূমিকা মাত্র
30%। হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা হোমিওপ্যাথিতে ASD এর জন্য সবচেয়ে আশাব্যঞ্জক চিকিৎসা রয়েছে। শিশুরা এই অবস্থাকে ভিন্নভাবে এবং স্তরে উপস্থাপন করে। প্রতিটি ক্ষেত্রে একটি স্বতন্ত্র পদ্ধতি প্রয়োজন। এই অবস্থার বিভিন্ন পর্যায়ে বিভিন্ন হোমিওপ্যাথিক ঔষধ নির্ধারিত হতে পারে, যা একে একে বিভিন্ন স্তরকে উন্মোচন ও নিরাময়ের জন্য কাজ করে। হোমিওপ্যাথিতে অটিজম চিকিৎসার মোট সময়কাল রোগের তীব্রতা, শিশুর বয়সের উপর নির্ভর করে। আমাদের চিকিৎসার চূড়ান্ত ফলাফল হলো ফলপ্রসূ এবং আমরা ক্রমাগতভাবে একটি বৃহৎ সংখ্যক শিশুদের মধ্যে একটি বিপরীতমুখী উন্নতি দেখতে পাই। এছাড়াও চিকিৎসা করা সমস্ত শিশুদের মধ্যে একই সময়ে বা একই পরিমাণে উন্নতি পরিলক্ষিত হয় না এবং সাধারণত জটিলতা এবং বয়সের উপর নির্ভর করে চিকিৎসা শুরু করা হয়। তাই আমরা পিতামাতাদের সর্বোচ্চ সুবিধার জন্য যত তাড়াতাড়ি সম্ভব কম বয়সে এই চিকিৎসা শুরু করার জন্য দৃঢ়ভাবে অনুরোধ করছি। আমরা দৃঢ়ভাবে পিতামাতাদের সুপারিশ করি যে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসার সময় পরিবর্তনগুলিকে ধৈর্যশীল, ইতিবাচক, প্রতিশ্রুতিবদ্ধ এবং পর্যবেক্ষণ করার জন্য সঠিক প্রতিকার নির্ধারণ করুন, কারণ এই অবস্থাটি সফলভাবে চিকিৎসার চাবিকাঠি। সাধারণভাবে হোমিওপ্যাথিক প্রতিকারের কোনো পরিচিত পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এগুলি সমস্ত বয়সের জন্য সুপারিশ করা হয় এবং কোনো ক্ষতিকারক পার্শ্ব প্রতিক্রিয়া ভয় ছাড়াই দীর্ঘ সময়ের জন্য নেওয়া যেতে পারে। আপনি তাদের নিরাপত্তা এবং কার্যকারিতা সম্পর্কে শতভাগ নিশ্চিত হতে পারেন। অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ পেতে যোগাযোগ করুন। ডাক্তার দিবাকর দাস, উর্মি হোমিও হল, কল্যাতলী বাজার, হালিশহর, চট্টগ্রাম। মোবাইল 018133300373। এই ভিডিওটি যদি আপনার অটিস্টিক সন্তানের চিকিৎসার সহায়ক ভূমিকা রাখে তাহলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন। ধন্যবাদ।